বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে নিরাপদে রয়েছো। অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ হেমায়েত আলী, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শর্ট সিলেবাসের আলোকে তোমাদের অনলাইন ক্লাসগুলি পরিচালনা করছি। তো আমরা শর্ট সিলেবাসের যে বিষয় ভিত্তিক যে আলোচনা, আমি আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের 7 বি অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের যে সমাধান, সেই সমাধান সম্পর্কে আমি আলোচনা করব। তো সমাধানের যে সমস্ত ফর্মুলাগুলি এইখানে প্রয়োজন হবে, সেই ফর্মগুলি প্রথমে আমি আলোচনা করব। তারপরে বিভিন্ন ধরনের সমাধানের যে সিস্টেম অনুযায়ী আমরা সমাধান করব, আর সেই ফর্ম অনুযায়ী আমরা মূলত বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলির আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের ফর্মুলাগুলি আমরা দেখে নিই। অর্থাৎ 3 ক্যাটাগরির এখানে আমরা ফর্মুলা পাবো। প্রথম ক্যাটাগরির হলো ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান যদি 0 হয়, তাহলে 0 মান নিয়ে আমরা যে ফর্মগুলি পাবো সেগুলি আমরা দেখব। এরপরে ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে ফর্মগুলি কি আসবে সেটা আমরা দেখব। এবং লাস্ট আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্ট টার্ম, আমরা সেইটাকে আলফাতে পরিণত করব করে আমরা দেখব তার ফর্মুলা কি আসে। মূলত এই 3 ক্যাটাগরির ফর্ম দিয়েই আমরা ত্রিকোণমিতিক যে সমীকরণ, সেই সমীকরণগুলির আমরা সমাধান শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক নজর দেখে নিই ফর্মুলাগুলি কি ছিল। যেহেতু তোমরা পূর্বে এই সমাধান চ্যাপ্টারটি তোমরা করেছো, যার কারণে আমি দেখি একবারে ডাইরেক্ট ফর্মুলা আমরা লিখব। যেমন ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, ত্রিকোণমিতিক ইকুয়েশন আমি একটু লিখে ফেলি। ত্রিকোণমিতিক অনুপাতের মান ত্রিকোণমিতিক অনুপাতের মান 0 হলে ফর্মুলা কি হবে আমরা সেটা একটু লক্ষ্য করি। ত্রিকোণমিতিক অনুপাতের মান 0 হলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যা বলছিলাম, আজ এর ত্রিকোণমিতিক সমাধান আমরা দেখি ফর্মগুলি।
যেমন ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি শূন্য হয় সেই ক্ষেত্রে আমাদের ফর্মগুলি কি আসে একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 1, 1 নাম্বার ফর্ম সাইন থিটা ইকুয়াল টু 0। যখন সাইন থিটার মান 0 তখন আমাদের ফর্ম কি আসবে যে সাইন অনুপাতের মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। এইখান থেকে এই পর্যন্ত আসতে আমার পাই পথ অতিক্রম করা লাগলো, পাই পরিমাণ পথ অতিক্রম করা লাগলো। তাহলে আমরা যদি এইখান থেকে n সংখ্যক বার যদি আমরা আবর্তন করি, শিক্ষার্থীবৃন্দ দেখো সাইন থিটা ইকুয়াল টু 0 অর্থাৎ সাইন অনুপাতের মান যখন 0 পাই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটার মান পাবো n পাই। n এর মান হলো ধনাত্মক, ঋণাত্মক, যে কোনো পূর্ণ সংখ্যা। নাম্বার 2, cos থিটা ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে দেখো আমরা দেখব যে cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে এইখান থেকে এই যে আমাদের x অক্ষের উপর থেকে এই পর্যন্ত পথ অতিক্রম করে চলে আসলো 90 ডিগ্রি অর্থাৎ π/2। এইখান থেকে আমরা বিপরীত জায়গায় আসতে থাকবো। তাহলে এইখান থেকে যদি আমরা ঘুরতে থাকি তাহলে n পাই পরিমাণ আমার পথ অতিক্রম করা লাগবে। তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল টু n পাই প্লাস কত ডিগ্রি ঘুরে গেছে 90 ডিগ্রি, আমরা এখানে যোগ করব π/2। এটাকে আমরা কমন নিয়ে এইভাবে নিয়ে আসতে পারি। π/2 যদি আমরা কমন নিই তাহলে 2n প্লাস 1 ইনটু π/2 থিটার মান। তাহলে থিটার মান আমরা n পাই প্লাস π/2 দিয়েও আমরা করতে পারি, আবার 2n প্লাস 1 ইনটু π/2 এটাও আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে sin থিটা ইকুয়াল টু 0 আর cos থিটা ইকুয়াল টু 0 এবং 0 ক্যাটাগরি আরো একটা টার্ম আছে আমরা দেখি tan থিটা ইকুয়াল টু 0। 3 নাম্বার যে ফর্ম সেই ফর্মটিকে আমরা লক্ষ্য করি যে tan থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো নাম্বার 3 আমরা লক্ষ্য করি যে থিটার মান 0, থিটার মান 0 ডিগ্রি, তাহলে tan 0 ডিগ্রির মান 0। আমরা বিপরীত অক্ষে চলে আসবো। এই পর্যন্ত আসতে আমার পথ অতিক্রম করা লাগলো পাই। আমি n সংখ্যক বার এখানে একটি রেখাকে ঘোরাবো, তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল টু n পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। তাহলে 0 ক্যাটাগরির ফর্ম আমরা এখানে পেয়ে গেলাম sin থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 0 এবং tan থিটা ইকুয়াল টু 0। আমরা 0 ক্যাটাগরির তিনটি ফর্ম আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে 1 ক্যাটাগরি যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী যে ক্যাটাগরি আমরা একটু লিখে ফেলি যে ত্রিকোণমিতিক অনুপাতের মান হলে
ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি 1 হয় সেই ক্ষেত্রে কি আসবে আমরা একটু লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখি ত্রিকোণমিতিক অনুপাতের মান 1 যখন হবে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাগুলি একটি লক্ষ্য করব। দেখো, তোমাদের এই বিষয়গুলি যেহেতু জানা আছে, তোমাদের অনেকবার রিভিশন হয়ে গেছে, আমি আরো একবার ক্লাস নিয়ে তোমাদের রিভিশনটি আরো একটি রিভিশন ভালো মতো হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি নাম্বার 1 এই ক্যাটাগরিতে যে 1 ক্যাটাগরির যে ফর্ম সেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, sin θ ইকুয়াল টু 1। আমরা 1 ক্যাটাগরিতে চলে আসলাম। সাইন অনুপাতের মান যখন 1 হবে সেই ক্ষেত্রে ফর্মুলা কি আসবে আমরা দেখি। আমরা ফার্স্টে জেনে নেব যে সাইন কত ডিগ্রির মান 1। সাইন কত ডিগ্রির মান 1 তা আমরা সবাই জানি। সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন 90 ডিগ্রি এই পর্যন্ত আসলে 90 ডিগ্রি পথ অতিক্রম করে। আমরা কি করব, এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আবার চলে আসবো, মানে একটি কোণ ঘোরার পরে যে অক্ষে থেমে গেল আবার ওইখানে আমরা পুনরায় ফিরে আসব। তাহলে দেখো π/2 পরিমাণ ফার্স্টে ঘুরে গেছে, ওইটুকু আমরা বাদ দিয়ে রাখলাম। ওইখান থেকে আমরা আবার পূর্বের জায়গায় ফিরে আসলাম। তাহলে এখানে পথ অতিক্রম করা লাগলো 2π। তাহলে আমি যদি একবার একটি রেখাকে ঘুরাই, একবার ঘুরাইলে 1 * 2π, দুইবার ঘোরালে 2 * 2π, তিনবার হলে 3 * 2π। এইভাবে আমি যদি n সংখ্যক বার ঘোরাই তাহলে n * 2π মানে 2nπ পরিমাণ পথ অতিক্রম করবে। আর প্রথমে ওই অ্যাঙ্গেল এইখানে ঘুরে গেছে π/2 পরিমাণ, তাহলে আমরা কি করব, π/2 এই পরিমাণ অ্যাঙ্গেল আমি যোগ করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইখানে আমরা থিটা সমান পাবো 2nπ প্লাস π/2। এই হলো ফর্মুলা। আমি এইখানে এটা যদি কমন নিই তাহলে π/2 যদি আমরা কমন নিই তাহলে 4n প্লাস এটাকে আমরা লিখতে পারবো 1 * π/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাও ব্যবহার করতে পারবো, আবার যদি মনে করি এটাও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে sin θ = 1 তখন আমরা ফর্মুলা ব্যবহার করব θ = 2nπ প্লাস π/2। নাম্বার 2, 2 নাম্বার দেখি, cos θ = 1। cos θ = 1, cos কত ডিগ্রির মান 1 সেটা আমরা একটু লক্ষ্য করব। যে cos 0 ডিগ্রির মান 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos 0 মানে অ্যাঙ্গেল তৈরি হলো না, এইখান থেকে আমি পুনরায় এই অক্ষে ফিরে আসব। তাহলে পথ অতিক্রম করা লাগলো r2π। আমি এইখানে যদি n সংখ্যক বার একটি রেখাকে ঘোরাতে থাকি তাহলে আমরা পাবো 2nπ। তাহলে θ = 2nπ।
এই হলো ফর্মুলা। তাহলে আমরা 1 ক্যাটাগরি দুইটা পার্ট এখানে আমরা পেয়ে গেলাম sin θ = 1 এবং cos θ = 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ফর্মে যাই। ত্রিকোণমিতিক অনুপাতের মান ধ্রুব সংখ্যা হলে সেই ক্ষেত্রে কি ঘটবে একটু আমরা লক্ষ্য করি। ত্রিকোণমিতিক অনুপাতের মান ধ্রুবক বা কনস্ট্যান্ট সংখ্যা ধ্রুবক হলে আমরা কি পাবো সেটা দেখি। যেমন এক নাম্বার 1 sin θ = 1 sin θ = 1। তাহলে সরি এখানে ধ্রুবক অর্থাৎ sin θ = sin আলফা sin θ = sin আলফা। তখন এখানে ফর্মুলা কি আসবে আমরা সেই ফর্ম এখানে শিখব। তাহলে sin এর মান কোন কোন কোয়াড্রেন্টে এখানে পজিটিভ হবে সেই কোয়াড্রেন্টে আমরা কি করব মানগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমার টার্গেট হবে sin এর মান কোন কোন ঘরে পজিটিভ। sin এর মান ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, এই দুই কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমরা এমন ভাবে ফর্মুলা এখানে প্রয়োগ করব যে n এর মান পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা যাই বসাই সেখানে কি হবে এই দুই কোয়াড্রেন্ট ছাড়া অন্য কোনো কোয়াড্রেন্টে মানগুলি অবস্থান করবে না। আমাদের সেইভাবে এখানে ফর্মুলাটি তৈরি করতে হবে, প্রয়োগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে মানগুলিকে রাখতে হলে আমরা ফর্মুলাটি কি প্রয়োগ করব সেটা একটু লক্ষ্য করি। দেখো আমরা যদি লিখি θ = n phi plus -1 to the power n into alpha। এখন দেখো আমরা যদি n এর মান এখানে ভেরিয়েশন করি 0 1 2 3 4 এইভাবে যদি আমরা মান প্রয়োগ করি তাহলে এই আলফার মান বা থিটার মান কোন কোন ঘরে অবস্থান করে সেটা আমরা একটু লক্ষ্য করি। দেখো n এর মান n সমান 0 হলে থিটা সমান কি হবে একটু লক্ষ্য করে। n এর মান 0, n এর মান এখানে 0, তাহলে থিটা আলফা, আলফা মানে এই যে এই ঘর, এটা সূক্ষ্মকোণ, এই ঘরে অবস্থান করবে ফার্স্ট কোয়াড্রেন্ট। যদি n = 1 হয়, n = 1 সেই ক্ষেত্রে কি ঘটবে দেখো n = 1 পাই মাইনাস আলফা। তাহলে এইখানে আমরা পাবো পাই মাইনাস আলফা। তো পাই মাইনাস আলফা তাহলে কি হবে থিটার মানটি এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। আবার n = যদি আমরা 2 ধরি, n = 2, তাহলে থিটা = 2 পাই প্লাস আলফা। লক্ষ্য করো দেখো কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে 2 পাই মানে এই পর্যন্ত তার সাথে কিছু যোগ আলফা পরিমাণ এই ঘরে অবস্থান করছে। n = 3 হলে কি ঘটবে একটু দেখো 3 পাই মাইনাস আলফা। 3 পাই মানে এই যে এই ঘরটায় অবস্থান করবে 2 পাই বা 3 পাই, তার থেকে কিছু বিয়োগ মানে এই ঘর সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা n এর মান 1 2 3 4 বা -1 -2 -3 যাই বসাই আমাদের এই সাইনের দুইটি ঘরে ছাড়া অন্য কোনো ঘরে থাকবে না। তাহলে আমরা এখানে থিটার মান পেলাম θ = n phi plus -1 to the power n into alpha। আমরা থিটার মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের যে ফর্ম সেটা দেখি sin θ = sin আলফা। এখন আমরা দেখব নাম্বার 2 নাম্বার cos θ = cos আলফা। এই ক্ষেত্রে কি ঘটবে আমরা একটু লক্ষ্য করি। নাম্বার 2 cos θ = cos আলফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, cos এর মান আমরা দেখব কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ হবে সেই কোয়াড্রেন্টে আবার কি করতে হবে থিটার মানকে রাখার চেষ্টা করতে হবে। তাহলে একটা বিষয় আমরা লক্ষ্য করি দেখি cos এর মান কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ হয়। আমরা জানি এই ফার্স্ট কোয়াড্রেন্ট
এবং এখানে ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুই কোয়াড্রেন্টে cos এর মান পজিটিভ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু লক্ষ্য করি যে এইখান থেকে ঘুরে আমরা এই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসলাম। তাহলে এই ফোর্থ কোয়াড্রেন্টে আসতে আমার ঘুরে আসা লাগলো কতটুকু পথ অতিক্রম করা লাগলো? 2 পাই পরিমাণ পথ অতিক্রম করা লাগলো। যদি এই ফার্স্ট কোয়াড্রেন্টে যেতে হয় তাহলে আমার কিছু যোগ করতে হবে, আর যদি এই ফোর্থ কোয়াড্রেন্টে আমরা ঘুরে থেমে যাই তাহলে এখানে আসতে হলে কিছু বিয়োগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে লিখব থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা পরিমাণ যদি যোগ করি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, আর আলফা পরিমাণ যদি বিয়োগ করি ফোর্থ কোয়াড্রেন্টে নেমে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ cos θ ইকুয়াল টু cos আলফা আমরা ফর্মুলা পেয়ে গেলাম θ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 3 নাম্বার যে ফর্ম এটা দেখি tan θ ইকুয়াল টু tan আলফা। এই ক্ষেত্রে কি ঘটবে একটু লক্ষ্য করি। tan θ ইকুয়াল টু tan আলফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমার প্রথমে বুঝতে হবে কোন কোন কোয়াড্রেন্টে tan এর মান পজিটিভ মান ধারণ করে, সেই কোয়াড্রেন্টে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ওটাকে রেখে দেব। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এটা আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট, এই দুই কোয়াড্রেন্টে tan এর মান পজিটিভ। তাহলে আমরা এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলাম, কতটুকু পথ অতিক্রম করা লাগলো? পাই পরিমাণ পথ অতিক্রম করে এই যে এই x অক্ষের বিপরীত অক্ষে চলে আসলো। আমার কি করতে হবে? এইখান থেকে এখন থার্ড কোয়াড্রেন্ট প্রবেশ করতে হবে। তাহলে পায়ের সাথে কিছু যদি যোগ করি তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে আসতে পারবো। তাহলে আমরা এখানে লিখব θ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। আলফা যোগ করলে আমরা থার্ড কোয়াড্রেন্টে আসতে পারবো। তাহলে tan θ ইকুয়াল টু tan আলফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ θ ইকুয়াল টু n পাই প্লাস আলফা আমরা ফর্মুলা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা তিন ক্যাটাগরি 3 3 8টা ফর্ম এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে যখন 0 ছিল তখন সেই ক্ষেত্রে আমরা তিনটা ফর্ম পেয়েছি, যখন 1 ছিল সেই ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা পেয়েছি, এবং যখন আলফা চলে আসলো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা পেলাম আরো তিনটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা ফর্মুলা পেলাম আর টোটালে 8টা। এই 8টা ফর্মের মাধ্যমে আমরা কিন্তু ত্রিকোণমিতিক যে সমীকরণ এই সমীকরণগুলির আমরা সমাধান করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে ফর্মুলাগুলি আমরা দেখলাম এই ফর্ম অনুযায়ী আমরা কিছু ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান শিখবো, এখন দেখব। তোমাদের অলরেডি এই সমাধানগুলি করা আছে, তোমরা দেখো আরেকটু তোমাদের সুবিধা হবে। আমরা উঠিয়ে ফেলি একটি প্রবলেম। শিক্ষার্থীবৃন্দ আমরা একটি প্রবলেম উঠিয়ে ফেলি। sec স্কয়ার x বাই 2 equal to 2 tan x by 2। আমরা এটার সমাধান করব। এখানে কোনো রেঞ্জ নেই, আর রেঞ্জ থাকলে ওই রেঞ্জের ভিতরে মানগুলি আমরা বাইর করব, আর রেঞ্জ না থাকলে আমরা জেনারেল সলিউশন আকারে রেখে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এই sec স্কয়ার x বাই 2 এটাকে ভেঙে নিই, cos আকারে নিয়ে আসি। 1 বাই cos স্কয়ার x বাই 2 ইকুয়াল টু 2 sin x by 2 divided cos x by 2। আমরা একটু এটাকে লসাগু করে ফেলি, বা আমরা একটু লিখে ফেলি এইরকম, cos দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই। তাহলে ভাগ করলে কি ঘটবে একটু লক্ষ্য করি। দেখো 1 বাই cos
x by 2 2 root 2 sin x by 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখি এখানে 1 equal to 2 root 2 sin x by 2 cos x by 2। আমরা একটু ফর্ম করে ফেলি, root 2 into 2 sin x by 2 cos x by 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এখান থেকে একটি ফর্মে ফেলতে পারি, তাহলে ওই ফর্মটি কি হবে আমরা একটু লক্ষ্য করি। আর এই রুট 2 কে ভাগ করে দিলাম, 1/√2 নিয়ে আসলাম, এটাকে আমরা ফর্মুলা করে ফেলি sin x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটাকে এই ফর্মে লিখব sin থিটা ইকুয়াল টু sin আলফা। তাহলে sin x ইকুয়াল টু sin পাই বাই 4, sin থিটা ইকুয়াল টু sin আলফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি sin থিটা ইকুয়াল টু sin আলফা। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সমাধানটি আসবে সেটা হলো x ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 4। আমরা জেনারেল সমাধান পেয়ে গেলাম। তাহলে এটাই হলো ওই সমীকরণের সমাধান। এখানে যেহেতু রেঞ্জ নেই, যার কারণে আমাদের এটাই অ্যানসার, আমরা ছেড়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী প্রবলেম দেখি, লক্ষ্য করি। পরের যে প্রবলেম উঠিয়ে ফেলি, পরবর্তী প্রবলেম 4 cos square theta plus sin theta 4 into cos square theta plus sin theta সমান 5। এখানে রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 360 ডিগ্রি, থিটার মান 360 ডিগ্রি। এই রেঞ্জের ভিতরে আমাদের সমাধানটি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই সমাধান আমরা করে ফেলি, দেখি কি আসবে। 4 cos square theta plus 4 sin theta equal to 5। আমরা cos square theta কে এটা ভেঙে দেই, 1 minus sin square theta 4 sin theta সমান 5। 4 minus 4 sin square theta plus 4 sin theta minus 5 equal to 0। আমরা 5 কে বাম সাইডে ট্রান্সফার করে নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যালকুলেশন করে ফেলি। 4 sin square theta 4 sin theta minus 1 equal to 0। তাহলে মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, 4 sin square theta 4 sin theta plus 1 সমান 0। 2 sin theta whole square 2 into 2 sin theta into 1 plus 1 square। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো এটাকে লিখতে পারি a minus b whole square, অর্থাৎ a square minus 2b plus b square। তাহলে আমরা এটাকে ফর্মুলায় ফেলে দিই, 2 sin theta minus 1 এটার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে 2 sin theta minus 1 equal to 0। এখান থেকে আমরা sin theta সমান লিখে ফেলি হাফ। তাহলে sin theta equal to হাফ। তাহলে আমরা এইখানে 0 ক্যাটাগরিতেও ফেলতে পারলাম না, 1 ক্যাটাগরিতেও ফেলতে পারলাম না। তাহলে এটা কোন ক্যাটাগরি পড়ে? থার্ড ক্যাটাগরি, যেটা আলফা ক্যাটাগরি, কনস্ট্যান্ট টার্ম। তাহলে sin theta equal to হাফ, এটাকে আমরা লিখব sin theta equal to sin আলফা। তাহলে sin theta equal to sin pi by 6, 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা এখানে দেখো থিটার মান যেটা পাবো, থিটা ইকুয়াল টু n pi প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা মানে pi by 6।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জেনারেল সমাধান এখানে আমরা পেয়ে গেলাম। এটা n এর মান 1 2 3 4 -1 -2 অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং 0 বসায়ে আমরা যে মানগুলি পাবো সেই মানগুলি 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে যে মানগুলি আসবে সেই মানগুলি আমাদের এখানে সমাধান হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে ওই রেঞ্জের ভিতরে যে কয়টি মান আমরা পাবো সেই মান কয়টি একটু বাই করার চেষ্টা করি। দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি n equal to 0 হলে থিটা ইকুয়াল টু কি পাওয়া যাবে? লক্ষ্য করি n এর মান 0, তাহলে π/6 মানে 30 ডিগ্রি এটা হবে। n equal to 1 হলে থিটা ইকুয়াল টু n এর মান দেখো যখন 1 তখন π মাইনাস π/6 π মাইনাস কত আসবে? π/6 π মাইনাস π/6 5π/6 এটা আমরা লিখতে পারবো 5π/6। তাহলে দেখো 3 পাশে 15 মানে 150 ডিগ্রি আমরা এখানে পাবো। π/6 30 ডিগ্রি, 30 কে 5 দ্বারা গুণ 150 ডিগ্রি। n equal to 2 হলে কি ঘটবে একটু দেখি। n এর মান 2, তাহলে 2π প্লাস 2π প্লাস π/6 2π 13π/6 13π/6 39 390 ডিগ্রি। তাহলে আমার রেঞ্জ আছে 360 ডিগ্রি লাস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রেঞ্জ এখানে লাস্ট যে রেঞ্জ ছিল 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি অতিক্রম করে 390 ডিগ্রি চলে গেছে। তাহলে আমরা এবার n এর মান নেগেটিভ সংখ্যা নেব, নিয়ে আমরা দেখব মানগুলি কি পাওয়া যাবে। একটু নেগেটিভ সংখ্যা আমরা নিই, কারণ আমাদের 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে বলেছে, যার কারণে আমার নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না। তবু আমরা কয়েকটি মান এখানে দেখব। n এর মান -1 হলে সেক্ষেত্রে কি ঘটবে একটু দেখি। n এর মান -1, তাহলে π মাইনাস π/6 π -1 তাহলে মাইনাস π মাইনাস π/6 -7π/6 3 7 21 210 ডিগ্রি। আমার মান এখানে নির্ণয় করতে হবে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যে নির্ণয় সমাধান যে পাবো সেই সমাধানগুলি আমরা লিখব। নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর এটা 150 ডিগ্রি। এই হলো অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি যে কয়েকটি প্রবলেম আমরা সমাধান করলাম, এর আগে কয়েকটি প্রবলেম তোমাদের দিয়ে দেব। তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কয়েকটি হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে একটু ট্রাই করবে। যেমন tan থিটা tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু 3। পরের যেটা দেখো tan স্কয়ার থিটা প্লাস sec থিটা, tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু -1। এটা রেঞ্জ আছে 0 থেকে 360 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে থিটার মান 360 ডিগ্রি, এর ভিতরে সমাধানটি করবে। নেক্সট যেটা সেটা একটু দেখো, আরো একটি প্রবলেম দিয়ে দিই। tan স্কয়ার থিটা -2√3 sec থিটা প্লাস 4
ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিনটি প্রবলেম তোমাদের কাজ হিসাবে দিয়ে দিলাম। আর বাড়িতে সুন্দরভাবে বসে একটু ট্রাই করবা, এই তিনটি সমীকরণ চেষ্টা করবা সমাধান করার জন্য। তো আজকে আমি এই পর্যন্ত রেখে দিলাম। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, তোমাদের মঙ্গল কামনায় আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।